এরে মুসলমান আল্লাহর গোলাম, খালি আল্লাহওয়ালাদের সুহবতের এত পাওয়ার। ওই বরিশাল চরমনার জমিনে ঘুমায় আল্লাহর ওলি সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর ওলি একদিন বরিশাল বয়ান করতেছেন, ওই এলাকার মধ্যে একজন নাম করা ডাকাত ছিল, মমতাজউদ্দিন তার নাম। আল্লাহর বান্দা মমতাজউদ্দিন নাম করে বড় ডাকাত। ওই আল্লাহর বান্দা ওই দিন ডাকাতি করার জন্য সব কিছু প্রস্তুতি নিছে। এমন সময় শুনছে চরমনার পীর সাহেব হুজুর আসছে বয়ান করার জন্য। জীবনে চরমনার হুজুরের নাম শুনলাম, দেখি নাই, আজকে নিজ চোখে হুজুরকে দেখবো এবং হুজুরের জবানের বয়ান একটু শুনবো। কারণ আমি ডাকাতি করব রাতের গভীরে, এই সময়টা আমি একটু বয়ান করব, বয়ান শুনবো। ওরে মুসলমান, আল্লাহ যাকে হেদায়েত দিবেন তাকে সেখানে নিয়েই ছাড়বেন, কথা কোন ঠিক কিনা? আল্লাহর বান্দা চিন্তা করছে রাতের গভীরে ডাকাতি করব, এখন একটু আল্লাহর ওলির জবানের বয়ান শুনবো। আল্লাহর বান্দা বয়ান শুনতে যায়, এদিকে আল্লাহর ওলি জান্নাত জাহান্নামের বয়ান শুরু করে দিছে। আল্লাহর ওলি জাহান্নামের বয়ান করে, বাবা অন্ধকার কবরে যদি একটা গুনাহ নিয়ে কবরে যাও, দুই পাশের বাটিগুলো এমন জোরে চাপ মারবে, দুই পাথরের হাড্ডিগুলা এক পাথরের হাড্ডিগুলা আর একটা পাথরে মিশে যাবে। এইভাবে জাহান্নামের বয়ান করতেছেন। বাবা দুনিয়ার আগুনের মধ্যে সামান্য একটু আগুন লাগাইতে পারো, হাতটা লাগাইতে পারো না, একটা সেকেন্ডের জন্য হাত লাগাইতে পারো না, অথচ জাহান্নামের আগুন বড় কোটি কোটি গুণ বেশি তেজের আগুন। দুনিয়ার জমিনে সূর্য ওঠা হলো 9,30,00,000 মাইল উপরে সূর্য, অথচ এই সূর্যটার তাপে মাঝে মাঝে আমরা ছাতা ছাড়া বের হইলে বড় কষ্ট হয়, মাথা গরম হয়ে যায়, পায়ের তালুটা গরম হয়ে যায়। অথচ হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সূর্যটা মাথার কাছাকাছি চলে আসবে, মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক টকবক করতে থাকবে। আল্লাহর ওলি যখন এইভাবে জাহান্নামের বর্ণনা দিতেছেন গুনাহগারদের টার্গেট করিয়া, এমন সময় মমতাজউদ্দিন বয়ানের শেষে দৌড় মাইরা আল্লাহর ওলির পাও দুইটা ধরে দুইটা ডাক দিয়া বলে, ওগো আল্লাহর ওলি, আমার মনে হয় আপনি যে বয়ান করছেন আজকে সব বুঝি আমাকেই টার্গেট কইরা বয়ান করছেন। আল্লাহর ওলি কয়, বাবা তুমি কে? তোমাকে তো আমি চিনলাম না। কয়, আল্লাহর ওলি কথা ঘুরায়েন না, আপনি তো আমারে টার্গেট কইরে সব বয়ান করছেন। কয়, না বাবা তোমাকে তো আমি চিনি না। আল্লাহর ওলি ডাক দিয়া ডাকাত ডাক দিয়া কয়, ওগো আল্লাহর ওলি, আপনি যে সুদের বয়ান করেছেন আমার মধ্যে তো সুদের গুনাহ আছে, আপনি যে পরের হক মাইরা খাওয়ার বয়ান করেছেন এটাও তো আমার মধ্যে আছে। আল্লাহর ডাক দিয়া কয়, বাবা যদি থাইকা থাকে আজকে থেকে তওবা করো, যাদের মাল নিছো তাদের কাছে ক্ষমা চাও। আল্লাহর ওলির কাছে হাত দিয়া আল্লাহর বান্দা তওবা করে আল্লাহর খাঁটি গোলাম হয়ে গেল। এখন আর নামাজ ছাড়ে না, রোজাও ছাড়ে না, পর্দার আমলও ছাড়ে না, মাথায় টুপি, মাথায় পাগড়ি, সুন্নতি পোশাক, মুখে সুন্নতি দাড়ি। বাবা এখন জিকির ছাড়া, সকাল সন্ধ্যা জিকিরের আমল ছাড়া আর কিচ্ছু বোঝে না। বান্দা এখন আর ডাকাতি করে না। একদিনের ঘটনা, ওই এলাকার মধ্যে অন্য একটা অপরিচিত ডাকাত আইসা ডাকাতি কইরা চলে গেল। এই ডাকাতি করে যাওয়ার পর এইবার ওই বাড়িওয়ালা সন্দেহমূলক ওই পুরান ডাকাত মমতাজউদ্দিনের নামে একটা মামলা দিয়া দিল। বাবা মামলা দেওয়ার পর এইবার পুলিশ প্রশাসন সকালবেলা মমতাজউদ্দিনকে ধরার জন্য আসছে, আইসা দেখে বাড়িতে নাই। মমতাজউদ্দিন বাড়িতে থাকবে কিভাবে? ও তো রাতের বেলা এখন আর ঘুমায় না, ও তো রাতের গভীরে তাহাজ্জুদ নামাজে দাঁড়ায়া যায় আর মাওলার নামের জিকির করে করে ফজরের আজান পর্যন্ত কাটায়া দেয়। আজান শোনার সাথে সাথে মমতাজউদ্দিন এখন মসজিদে চলে যায়। বাবা মসজিদে যাইয়া এবার ফজরের নামাজের পরে আল্লাহর নামের জিকির করতেছে। এদিকে পুলিশ প্রশাসন না পাইয়া মসজিদের ঠিকানা নিয়ে চলে গেল। মসজিদের চতুর্দিকে আইসা ঘেরাও দিয়া দাঁড়ায়া গেল। মমতাজউদ্দিন জিকিরের আমল সাইরা যখন মসজিদ থেকে বের হয়ে গেল, পুলিশ হাতটারে খপ করে দইরা ডাক দিয়া কয়, কিরে মমতাজউদ্দিন, এই ব্যবসা কতদিন পর্যন্ত করো?
রাতের বেলা ডাকাতি করো, দিনের বেলা আল্লাহর নামের জিকির করো। মুমতাজউদ্দিন ডাক দিয়া কয় স্যার কোনো ডাকাতি আমি করি নাই। করে মাল কই রাখছো সেটা বলো। কয় স্যার বিশ্বাস করেন আমি ডাকাতি করি নাই। পুলিশ দইরা ডাক দিয়া কয় বাবা ঠিক আছে আমাদের থানায় চলো, যখন মায়ের শুরু করব তখন বুঝবা, ঠিকই বলবা মাল কোথায় লাগছে সব বলে দিবা। আল্লাহর বান্দা মুমতাজউদ্দিনকে দইরা যখন পুলিশ থানার মধ্যে নিয়ে যায় তখন দেখা যায় লাঠি হাতের মধ্যে নিচে তাকে মারবে। এমন সময় মুমতাজউদ্দিন ডাক দিয়া কয় স্যার আমার একটু সময় দেন, কি করবা বলে আমি 2 রাকাত নামাজ আদায় করব। আল্লাহর বান্দা মুমতাজউদ্দিন উজুটা বানাইয়া 2 রাকাত নামাজ পড়লেন, সিজদা যাইয়া আকাশের মালিকের কাছে কেঁদে কেঁদে বলে ওরে মালিক তুমি তো জানো আমি ডাকাতি করি না, আল্লাহ তুমি আমার ইজ্জত দিয়েছো, তুমি ইজ্জত হেফাজত করার মালিক তুমি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে। এদিকে মুমতাজউদ্দিন নামাজ ছেড়ে আসছে, আসার পরে পুলিশ হাতে লাঠি নিছে, এখন মারবে। ডাক দিয়া কয় স্যার আমার আর 2টা মিনিট সময় দেন। বলে কি করবা? কয় দেখেন কি করি। মুমতাজউদ্দিন ডাকাতে এবার 2টা মিনিট সময় নিয়া মাথার থেকে পাগড়িটা খুলিয়া মুখের মধ্যে পেঁচায় আর টুপিটা মাথার দিকে খুইলা পকেটে ঢুকাইয়া জুব্বাটা খুইলা এবার একটা কিনারে রাইখা দেয়। স্যার এইবার মারবেন, মারেন। পুলিশ ডাক দিয়া কা বাবা মুমতাজউদ্দিন মারবো পরে, আগে বলো তুমি এই কাজটা কেন করলা? মানুষ তো জানি যখন মায়ের শুরু করে দেয় তখন তো জামা সাথে থাকলে মায়ের বাড়ি মানে বাড়িটা একটু কম লাগে শরীরের মধ্যে, কিন্তু তুমি জামাটা খুইলা খালি গায়ে কেন বসলা? কারণটা কি বলো? টুপিটা কেন খুইলা পকেটে ঢুকাইলা? পাগড়িটা খুইলা দাড়িটা কেন পেছাইলা? মুমতাজউদ্দিন কি বলে রে মিরপুরের যুবক ভালো করে শুনে নাও, তুমি তো আজকে ওই মেসির পাগল, তুমি তো খেলোয়াড়ের পাগল। আর আল্লাহর বান্দা মুমতাজউদ্দিন দেখো কেমন নবীর আশিক। ডাক দিয়া কয় স্যার আমি চিন্তা ভাবনা করে দেখেছি আমি অন্যায় করেছি, আমি আমার অন্যায়ের কারণে আপনি আমাকে মারবেন কোনো বাধা নাই, কিন্তু স্যার আমি বহু চিন্তা ভাবনা করে দেখলাম আপনি যখন আমাকে মারতে যাইবেন আমি যদি জোরাজুরি করি মারতে মারতে অনেক সময় লাঠির আঘাত দাড়ির উপরও পড়তে পারে, আমার টুপির উপরও পড়তে পারে, কিন্তু আমি চিন্তা করে দেখলাম এই টুপিটা তো আমার না, এটা তো মদিনাওয়ালার টুপি। এই দাড়িটা তো আমার না, এটা তো মদিনাওয়ালার দাড়ি। আমি মুমতাজউদ্দিন অন্যায় করেছি, আমার কারণে আমার নবীর দাড়ির উপরে সুন্নাতের উপর আঘাত আসবে, এটা আমি মেনে নিতে পারবো না। বাদশার মাথার মধ্যে একটা চিন্তা ঢুকে গেল, কোথায় যাব, কোথায় যাব, কার কাছে দিব, কার কাছে বিক্রি করব। কিন্তু হঠাৎ করে মনে পড়ে যায় আমাদের এলাকার মধ্যে একজন বুজুর্গ আলেম আছে, আল্লাহওয়ালা বড় বুজুর্গ, ওই আলেমের কাছে যদি আমার বান্দিকে কোনোভাবে ধরায়া দিতে পারি, পৌঁছায়া দিতে পারি, তাহলে আশা করা যায় ওই আলেম আল্লাহওয়ালা বুজুর্গ এই বান্দির মনের আশা পূরণ করবে, তাকে আল্লাহর গোলামি করার সুযোগটাও দিবে। বাদশাহ এইবার আল্লাহওয়ালা বুজুর্গ আলেমের কাছে হাজির, ডাক দিয়া বলে ও আল্লাহর ওলি আপনার কাছে আমার এই বান্দিটা বিক্রি করার জন্য আসছি, যদি আপনি ক্রয় করেন। আল্লাহর ওলি বুজুর্গ ডাক দিয়া বলে ও বাদশাহ আমি ক্রয় করব, তবে বলো মূল্য কত? ডাক দিয়া বাদশাহ ডাক দিয়া বলে ও আল্লাহর ওলি মূল্য আমি আপনার কাছে আমি চাবো না, আপনি যা খুশি তাই যে দেন আমি তাতেই আমি খুশি হয়ে নিয়ে যাব। আল্লাহর ওলি বুজুর্গ ডাক দিয়া বললেন বাদশাহ তোমার বান্দি যদি বিক্রি করো এই মুহূর্তে আমার কাছে এটার মূল্য আছে, আমি মূল্য দিব একটা খেজুরের বিচি। কি দিব? খেজুর না বিচি? তাও কয়টা? একটা। বাদশাহ ডাক দিয়া বলল হুজুর আপনি কি আমার সাথে দুষ্টামি করতেছেন, মজা করতেছেন নাকি? বলেন না না মজা করি না। বলে তাহলে একটা খেজুরের বিচির মূল্য কি আমার এই বান্দির দাম হতে পারে নাকি? এটাই কি মূল্য নাকি? এটা কি একটা মূল্য হলো নাকি? বাদশার কথা শুনে আল্লাহর ওলি বুজুর্গ ডাক দিয়া বলে বাদশাহ
উচিত যেই মূল্য ছিল তার চাইতে আমি আরো বেশি বইলা ফেলাইছি। মন চাইলে দাও, মন না চাইলে তুমি নিয়ে যাও। আল্লাহু আকবার বলেন। বাদশা বলে এটা কি মূল্য হইল, আর হুজুর বলতেছে মূল্যের চাইতে বেশি বইলা ফেলাইছি। কন্যা সুবহান। বাদশা ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি, আমি প্রয়োজন হলে আপনাকে আমি হাদিয়া দিয়া যাব, টাকা নিব না। কিন্তু আপনি যে একটা কথা বললেন মূল্যের চাইতে নাকি বেশি বলে ফেলছেন, এই কথাটার রহস্যটা কি এটা আমাকে খুলে বলতে হবে, এটার রহস্যটা আমার জানতেই হবে। আল্লাহওয়ালা বুজুর্গ ডাক দিয়া বলে, ও বাদশা শুনে নাও, তুমি যেই বান্দি আমার কাছে বিক্রি করার জন্য আসছো, এই বান্দিটার শরীরটা যখন গরমের তাপে রৌদ্রের তাপে ঘামায়া যায়, অস্থির হয়ে যায়, শরীর থেকে যে ঘামটা বের হয়, তোমার বান্দির শরীরের ঘামের মধ্যে একটা গন্ধ আছে না নাই? এ বাংলার জমিনে যত সুন্দরী রূপসী নারী হোক না কেন বাবা, যত রূপসী নারী হোক না কেন, শরীরটা যখন ঘামায়া যায় দেখবেন ঘামের থেকে একটা দুর্গন্ধ আসে না নাই? ঘামের থেকে একটা গন্ধ আসে। আল্লাহর ওলি ডাক দেয়া কা বাদশা, এরপরে আপনার এই বান্দির মুখ থেকে যে যদি থুতু ফালায়, থুতুর মধ্যে একটা দুর্গন্ধ আছে, আছে না নাই? না মিরপুরের সুন্দরী নারী যারা, রূপসী নারী যারা, তাদের মুখের থেকে গন্ধ নাই, থুতু থেকে গন্ধ নাই? আছে? এরে মুসলমান নবীর উম্মত, আল্লাহর ওলি ডাক দিয়া বলল, বাদশা এটা তো হলো বাহিরের কথা বললাম, এরপরে ভিতরের কথা শুনে নেন। যেই বান্দির মূল্য আমি একটা খেজুরের বিচি বলেছিলাম, এই বান্দির পেটের মধ্যে আরো তিনটা গন্ধযুক্ত তিনটা বস্তু আছে। একটা হলো প্রস্রাবের গন্ধ, আর একটা হলো পায়খানা বাথরুমের ময়লা আছে, ময়লা যুক্ত একটা গন্ধ, একটা ময়লা যুক্ত মানে ময়লা আছে পেটের মধ্যে, আর একটা হলো নাপাক একটা রক্ত আছে, সেটার থেকেও একটা দুর্গন্ধ আছে। কিন্তু বাদশা শুনে নাও, আমি একটা খেজুরের বিচির কথা যে বললাম, উচিত মূল্যের চাইতে বেশি বলে ফেললাম, এটার রহস্যটা শুনতে চাইছো? শুনে নাও। যেই সময়টা তোমার এই বান্দিটা ক্রয় করতে যাইয়া আমি একটা খেজুরের বিচি সংগ্রহ করব, এই সময়টা যদি আমার মালিক আমার আল্লাহর নামের জিকির করে করে যদি সময়টা কাটাই, আমার মালিক আমাকে এত সুন্দর বিবি জান্নাতের মধ্যে দান করবে গো, যেই বিবির শরীরের ঘামের চাইতে কোনো গন্ধ নাই, বরং মিশক আম্বরের ঘেরান। আল্লাহর নামের জিকির করে যদি সময়টা কাটায় দেই বাদশাহ, ওই সময়টা আমার আল্লাহ খুশি হইয়া জান্নাতের মধ্যে এমন বিবি দান করবেন, যেই বিবির থুতুর মধ্যে কোনো গন্ধ নাই, বরং মিশক আম্বরের ঘ্রাণ হবে। এমন বিবি আল্লাহ আমাকে দান করবে গো, যেই বিবির কোনো বাথরুম হবে না, প্রস্রাবের কোনো ব্যাগ হবে না। কন্যা সুবহানাল্লাহ। এরে মুসলমান, এই দুনিয়ার হায়াতের জিন্দেগির সুবহানাল্লাহর দাম আছে না নাই? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার হায়াতের জিন্দেগিতে যতজন শাগরেদ ছিল, এর মধ্যে দুইজন বড় শাগরেদ, এর মধ্যে একজনের নাম হইল ইমাম ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একদিন সুবহানাল্লাহর বয়ান করতেছেন। বাবা একবার সুবহানাল্লাহ বললে এত দাম, আখিরি জামানার নবীর উম্মতের জবান থেকে যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ আসমান জমিনের মাঝামাঝি ফাঁকা জায়গাটা নেক দিয়া ভরপুর করে দেয়। এ বাবা, একটা নেকির কত দাম, একটা নেকির কি দাম তোমরা কি জানো? মুরিদদেরকে বলতেছে, বাবা শুনে নাও, একটা নেকির এত দাম, এত দাম। এই আসমান আর জমিনের মাঝে যে ফাঁকা জায়গাটা আছে, এই জায়গাটা যদি হীরামণি মুক্তা দিয়া যদি ভরে দেওয়া হয়, ওই হীরামণি মুক্তা যদি এক পাল্লা রাখা হয়, আর একটা নেকি যদি এক পাল্লা রাখা হয়, আল্লাহর কসম তামাম দুনিয়ার হীরামণি মুক্তার পাল্লাটা হালকা হইয়া একটা নেকি যেই পাল্লা রাখা হবে, ওই নেকির পাল্লা ভারী হয়ে যাবে। তাহলে এই যে বয়ানটা করলেন ইমাম ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি, বয়ান শুনে আনন্দিত হইয়া, তার বাবা ছিল গরিব, গরিবের ঘরে সন্তান ছিল,
ইমাম ইউসুফ রহমাতুল্লাহি আলাই গরিব মানুষ, হঠাৎ করে তার পায়ের জুতা ছিঁড়ে গেছে, খরম ছিঁড়ে গেছে। ইমাম ইউসুফ রহমাতুল্লাহি আলাই নেকির এত দাম, এই দাম বয়ান শুনে শুনে তিনি বাজারে রওনা হয়ে যায়। বাজারে যাওয়ার পরে তাকাইয়া দেখে একজন মুসির দোকানে জুতা বানায়া দোকানের মধ্যে ঝুলায় রাখছে, মুসিওয়ালা ঝুলায় রাখছে, জুতা ঝুলায় রাখছে বানায়া। আল্লাহর বান্দা ইমাম ইউসুফ রহমাতুল্লাহি আলাই জুতা দেখে দেখে এক জোড়া জুতা চয়েস করেছে। ডাক দিয়া কয়, ও মুসিওয়ালা ভাই, তুমি আমার কাছে জুতা জোড়া ক্রয় বিক্রি করবা কিনা? বলে, হ্যাঁ, আমি বিক্রি করার জন্যই তো এখানে বসে আছি। ইমাম ইউসুফ রহমাতুল্লাহি আলাই ডাক দিয়া কয়, ভাই, আমি জুতার মূল্য হিসাবে টাকা দিতে পারবো না। বলে, কি দিবা? বলে, আমি এমন একটা জিনিস দিব যেই জিনিসটা দিলে আমার লস, তোমার কিন্তু লাভ, অনেক বেশি লাভ। তোমার যদিও লাভ, আমার যদিও লস, তারপর আমি দিতে রাজি। বলে, জিনিসটা কি? বলে, আমি একবার সুবহানাল্লাহ বললে যত নেকি হয়, এই নেকিটা পুরাটাই তোমাকে দান করে দিব, তারপরও আমাকে এই জুতা জোড়া দাও। মুসিওয়ালার মাথা গরম, ডাক দিয়া কয়, কিরে পাগলা, তুই কি সুবহানাল্লাহ বিক্রি করতে আসছো? যা এখান থেকে ভেগে যা, যা যা, তোর ওই সুবহানাল্লাহর বয়ান করে আমার কাছে কোনো লাভ নাই, এখান থেকে ভেগে যা। ইমাম ইউসুফ ডাক দিয়া বলে, মুসিওয়ালা ভাই, বুঝতে পেরেছি, আমার মন বলতেছে একবার সুবহানাল্লাহর নেকিতে তোমার কম হয়ে যায়। ঠিক আছে, ওয়াদা করলাম, তোমাকে 10 বার সুবহানাল্লাহ বললে যত নেকি হয় সেই নেকিগুলা তোমাকে দান করে দিব, তারপর এক জোড়া জুতা দাও। মুসিওয়ালার মাথা গরম। বাবা, গরম তো হবেই, কারণ নেকির কি কদর, নেকির কি মূল্য সেটা তো সে বোঝে না। কথা কোন ঠিক কিনা? ইমাম ইউসুফ রহমাতুল্লাহি আলাই ডাক দিয়া বলে, দোকানওয়ালা ভাই, বুঝতে পেরেছি 10 বার সুবহানাল্লাহর নেকিও তোমার কম হয়ে যায়। যাও, ওয়াদা করলাম 100 বার সুবহানাল্লাহ বললে যেই নেকি হয় সেই নেকি পুরাটাই তোমাকে দিয়া দিব, তবু এক জোড়া জুতা দাও। মুসিওয়ালার মাথা গরম, বুঝতে পারছি পাগলার এমনে বললে যাবে না, এবার ঘাড় ধরে সেখান থেকে বের করে দিয়েছে। ইমাম ইউসুফ রহমাতুল্লাহি আলাইহির মনটা বড় খারাপ। ইমাম ইউসুফ রহমাতুল্লাহি আলাই একটা দৌড় মাইরা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির দরবারে হাজির। ডাক দিয়া বলো, গো আল্লাহর ওলি, আমি আর আপনাদের এই দরবারে আমি আর থাকবো না। কেন থাকবা না বাবা বলো? ইমাম ইউসুফ ডাক দিয়া কয়, হুজুর, আপনারা যে মাঝে মাঝে বয়ান করেন, আমার মনে হয় আপনারা বয়ানগুলা বানায়া বানায়া বলেন, মিথ্যা কথা বলেন। বলে, বাবা, এই কথা কেন বললা জানতে চাই। ইমাম ইউসুফ ডাক দিয়া বলো, আল্লাহর ওলি, আপনি গতকাল বয়ান করেছেন একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গাটা পুরাটা নেক দিয়ে আল্লাহ ভরপুর করে দেয়। এরপরে বলছেন একটা নেকির এত দাম, বলে পুরা দুনিয়াটা যদি হীরা মণি মুক্তা দিয়া যদি ভরে দেওয়া হয়, সেটা যদি এক পাল্লা রাখা হয়, আর যদি একটা নেকি এক পাল্লা রাখা হয়, নেকির পাল্লা নাকি ভারী হয়ে যাবে। নেকির যদি এত দামি হয়, তাহলে এক জোড়া জুতার বিনিময়ে 100 বার সুবহানাল্লাহর নেকি দিতে চেয়েছিলাম। দোকানওয়ালা মুসিওয়ালা কেন আমাকে জুতা জোড়া দিল না? এই জন্য আমি এখানে থাকবো না। বুঝতে পারছি আপনাদের বয়ানের মধ্যে ভেজাল আছে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই বুঝতে পারলেন নিশ্চয়ই আমার এই মুরিদের মধ্যে বুঝার একটু ভুল আছে। আসলেই সে বুঝতে পারে না এই বিষয়টা। ডাক দিয়ে কয়, এ ইউসুফ, তুমি যাইবা, তবে আজকে যাইও না, একটা দিন অপেক্ষা করো। আমি যদি তোমাকে এটার বিষয়টা যদি সুন্দরভাবে বুঝাইয়া দিতে পারি তাহলে থাকবা, না পারলে চলে যাও, অসুবিধা নাই, আর একটা দিন অপেক্ষা করো। ইমাম ইউসুফ রহমাতুল্লাহি আলাই অপেক্ষা করলেন। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই এইবার হাতের মধ্যে একটা কাগজ নিলেন, ছোট্ট একটা পাথরের টুকরা নিয়া এই কাগজের মধ্যে পেঁচাইয়া ডাক দিয়া বললেন, এ ইমাম ইউসুফ, তুমি বাজারে চলে যাও, সর্বপ্রথম যাইবা
যাইবা মুসিওয়ালার কাছে, মুসিওয়ালার কাছে যাইয়া এই পাথরের মূল্যটা তাকে জিজ্ঞাসা করবা, দেখবা পাথরের মূল্য কি বলে, কিন্তু বিক্রি করবা না। এরপরে তরকারিওয়ালার কাছে যাইবা, এরপরে স্বর্ণকারের কাছে, এরপরে জাওহারের দোকানে। ইমাম ইউসুফ রহমাতুল্লাহি আলাই একটা দৌড় মারলেন, মুসিওয়ালার কাছে যাইয়া ডাক দিয়া বললেন, এ মুসিওয়ালা ভাই, দেখো দেখো আমার এই হাতের মধ্যে একটা পাথরের টুকরা আছে, এই পাথরের মূল্য তোমার কাছে কত আছে? মুসিওয়ালা পাথর কিনবে তো দূরের কথা, ইমাম ইউসুফকে দেখেই তো মাথা গরম হয়ে গেছে। ডাক দিয়া কয়, কিসের পাথর? আবার পাগলা, তুই আমার সাথে পাগলামি করার জন্য আসছস? তোর এই পাথরের মূল্য আমার কাছে নাই 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 নাই, তোর এই পাথর কেনার টাইম আমার নাই, তোর পাথর কিনবো না আমি, তুই এখান থেকে ভাগবি কিনা বল। কয় না, পাথরের মূল্যটা কত বলেন। ইমাম ইউসুফ রহমাতুল্লাহি আলাইকে মুসিওয়ালা বললেন, এখান থেকে ভাগবি, নাইলে কিন্তু আমি থাপ্পড় মেরে এখান থেকে সরাইয়া দিব। মুসিওয়ালা টাকা দিছে, পাথরের মূল্য সে কি দিছে? বলছে একটা থাপ্পড়। পাথরের মূল্য তার কাছে কি পাইছে? থাপ্পড়। ইমাম ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি দৌড়ে চলে গেলেন ওই তরকারিওয়ালার কাছে হাজির। ডাক দিয়া বলো, ও তরকারিওয়ালা ভাই, দেখো আমার এই পাথরের মূল্য কত? তরকারিওয়ালা ডাক দিয়া বলে, ভাই আমি তো কাঁচা তরকারি কাঁচা মাল বিক্রি করি, এই পাথরের মূল্য আমার কাছে নাই, কারণ আমার কাছে প্রয়োজন হয় 2 কেজি, 1 কেজি, আধা কেজি, অথবা 250 গ্রাম, 200 গ্রাম, 50 গ্রাম, এর নিচে আমার লাগে না। তবে বাবা মনে হয় তুমি কোনো বিপদে পড়িয়া আমার কাছে আসছো, ঠিক আছে, আমার উপকার হোক বা না হোক, অন্তত তোমার উপকার হোক, সেই ক্ষেত্রে এটার মূল্য আমার কাছে 1 আনা, দিলে দাও, না দিলে চলে যাও। ইমাম ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি পাথরটা বিক্রি না করে সোজা চলে যায় ওই স্বর্ণকারের কাছে যাইয়া ডাক দিয়া বলো, ও ভাই দেখো এই পাথরের মূল্য কত? স্বর্ণকার দেখা মাথায় হাত দিয়ে অবাক হয়ে ডাক দিয়া কয়, এত দামি পাথর পাগলা তুই কোথায় পাইলি? এই পাথরটা যদি বিক্রি আমার কাছে করো, এই মুহূর্তে আমার কাছে এটার মূল্য আছে 1 কোটি টাকা। মুসিওয়ালা বুঝছে এটার মূল্য, যে চেনে সে কিনে, যে বোঝে সে খুঁজে। এইবার ইমাম ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি উস্তাদের হুকুম বিক্রি করবা না, তিনি পাথরটা নিয়ে আবার ওই জাওহারের দোকানে চলে গেল। সেখানে যাইয়া ডাক দিয়া বলো, ও আল্লাহর বান্দা, এই পাথরের মূল্য কত তোমার কাছে? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, তুমি যদি বিক্রি করতে চাও, সত্যি যদি বিক্রি করো, এই পাথরের মূল্য আমার কাছে এই মুহূর্তে বর্তমান বাজারে আছে 100 কোটি টাকা। ইমাম ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি পাথর বিক্রি না করে করে চলে যায় ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির দরবারে হাজির। ডাক দিয়া বলো, গো আল্লাহর ওলি, আমি মুসিওয়ালার কাছে গেলাম, সে এটার মূল্য দিছে একটা থাপ্পড়। তরকারিওয়ালার কাছে গেলাম, সে দিল বলল 1 আনা। তো এইবার স্বর্ণকার বলল 1 কোটি টাকা। বলে জাওহারির দোকানে সে বলল 100 কোটি টাকা। ইমামে আজম ডাক দিয়া কা, বাবা শুনে নাও, তুমি যে মন খারাপ করে বসে আছো, সুবহানাল্লাহর বিনিময়ে জুতা জোড়া দেয় না, এই জন্য তোমার মন খারাপ। শুনে নাও, সুবহানাল্লাহর কত দাম, কত দাম, এই নেকির কত মূল্য, এটা তো মুচিওয়ালা বুঝবে তো দূরের কথাও তো ইমানেই আনে নাই। কথা কোন ঠিক কিনা? এরে মুসলমান নবীর উম্মতের দল, আজকে এই ময়দানের মধ্যে কোরআনের বয়ান, হাদিসের বয়ান চলতেছে। এখানে যারা আসবে বড় ভাগ্যবান, কপাল খুলে যাবে বাবা। বলা যায় না হেদায়েত আল্লাহ পাক কাকে কখন দিবেন, কার বয়ানের দ্বারা হেদায়েত দিবেন, কেউ জানে না, একজন জানেন, তিনি কে? এ যুবক ভাই, হায়াতের জিন্দেগির শেষ সময়টা মনে করিয়া আজকে কোরআনের মাহফিলে বসছ, আজকে অন্তত খাস একটা নিয়ত করো, আল্লাহ হায়াতের জিন্দেগির যদি কোনো আজকের আলোচনার দ্বারা কোনো ভুল ধরা পড়ে যায়, এখনই আমি ভুল সংশোধন করে তওবা করে আমি এখন থেকেই সেই ভুলকে সংশোধন করে ফেলব। নতুন কোনো আমলের কথা যদি শুনতে পাই, এখন থেকে আমরা নতুন আমল করার নিয়ত করতে পারি। কে কে রাজি আছি? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে বলেন আমিন।
আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, আল্লাহ বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আমি রব সিদ্ধান্ত দিয়েছি শুধুমাত্র কেবলমাত্র ইবাদত হবে কার? আঙ্গুলটার একটু উঁচু করে বলেন না কার? ইবাদত হবে একমাত্র আমার আল্লাহর। আল্লাহ সাথে সাথে বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সাথে সদাচরণ করবা। হুকুমটা কার? এ বাবা, এটাও আমার আল্লাহর হুকুম। আল্লাহর নবী বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু এই বাংলার জমিনে কত কপাল উপরা যুবক পাওয়া যায়, এরা মার পায়ের নিচে জান্নাত খোঁজে না, মার পায়ের নিচে জান্নাত খোঁজে না। বিবাহ শাদী করার পরে দেখা যায় মা বাবাকে ফালাইয়া শ্বশুর শাশুড়ির পায়ের নিচে জান্নাত খোঁজে। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? এ বাবা, এটার একটা কারণ আছে। মা বাবার খেদমত না করার পিছনেও একটা কারণ আছে। এই কারণটা নিয়েই হবে আজকে আমার বয়ান। এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবাজিরা, আমি আপনাদের কাছে জানতে চাই, সন্তানের কাছে পিতামাতার হক আছে না নাই? বাবা, শুধু কি আছে আল্লাহর হকের পরেই যেখানে পিতামাতার হকের কথা আল্লাহ বয়ান করলেন। তবে আমি আপনাদের কাছে আর একটা জিনিস জানতে চাই, মা বাবার কাছে, সন্তানের কাছে যেমন মা বাবার হক আছে, মা বাবার কাছেও সন্তানের কোনো হক আছে না নাই? এটাও আছে। এইবার মিরপুরের মুসলমান বুঝে শুনে একটা জবাব দেন, মা বাবার হক আগে না সন্তানের হক আগে? জানতাম আপনারা এটাই বলবেন, মা বাবার হক আগে। এরে মিরপুরের মুসলমান, মা বাবার হকের গুরুত্ব বেশি, পাওয়ার বেশি, কিন্তু সিরিয়ালে কিন্তু মা বাবার হক আগে না। কিতাবে আসছে বাবা দুনিয়াতে এখনো সন্তান আসে নাই, আসার আগেই বাবার কাছে সন্তানের দুইটা হক। সুবহানাল্লাহ বলেন। আজকে থেকে যদি ওলামায়ে কেরাম কখনো প্রশ্ন করে মা বাবার হক আগে না সন্তানের হক আগে, সিরিয়ালে আগে বলবেন সন্তানের হক আগে। আল্লাহর কসম করে বলে যাই, এরে যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, সন্তান দুনিয়াতে আসার আগে বাবার কাছে দুইটা হক। এই দুইটা হক যে বাবা আদায় করবে গো, জীবনেও কখনো তাবিজ ঝুলানো লাগবে না, মাজারে মান্নত করা লাগবে না। বিনা তাবিজে বিনা মান্যতে সন্তান মা বাবার খেদমত করার জন্য পাগল হয়ে যাবে। এখন সন্তান দুনিয়াতে আসার আগে বাবার কাছে সন্তানের দুইটা হক। এক নম্বর হক হইল, এ যুবক ভাই, তুমি যদি নেককার সন্তানের বাপ হতে চাও, এক নম্বর হক হইল তুমি নিজে আগে নেককার হও, হালাল পথে চলো, হালাল খানা খাও, হালাল রক্ত শরীরের মধ্যে ঢুকাও। দুই নম্বর হক হইল যুবক, তুমি যদি নেককার সন্তানের বাপ হতে চাও, দুই নম্বর হক হইল তোমার ঘরে একজন নেককার বিবি ঢুকাও। কারণ বাপ যদি ভালো হয় মা ভালো হওয়ার আশা করা যায়, আর মা যদি ভালো হয় ওই মায়ের গর্ভে সন্তান ভালো হওয়ার আশা করা যায়। মা যদি ভালো হয় মায়ের গর্ভে সন্তান হবে উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহির মতো সন্তান। মা যদি ভালো হয় মায়ের গর্ভে সন্তান হবে সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহির মতো সন্তান। এ বাবা, মা যদি ভালো হয় ওই মায়ের গর্ভে সন্তান হবে আল্লাহওয়ালা সন্তান, ভালো নেককার সন্তান। আর মা যদি ভালো না হয় ওই মায়ের গর্ভে সন্তান হবে টাকু মুরাদের মতো সন্তান। জোরে কোন ঠিক কিনা? কারণ এলা ওলামায়ে কিরামদের বিরোধিতা করতে কখনো দ্বিধাবোধ করবে না, ইসলামের বিরুদ্ধে কথা বলতে কখনো চিন্তাই করবে না, টুপিওয়ালার বিরুদ্ধে কথা বলতে কখনো চিন্তাই করবে না। কথা কোন ঠিক কিনা? এর মুসলমান আল্লাহর গোলাম, খালি আল্লাহওয়ালাদের সুহবতের এত পাওয়ার। ওই বরিশাল চরমনের জমিনে ঘুমায় আল্লাহর ওলি সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর ওলি একদিন বরিশাল বয়ান করতেছেন, ওই এলাকার মধ্যে একজন নাম করা ডাকাত ছিল, মমতাজউদ্দিন তার নাম। আল্লাহর বান্দা মমতাজউদ্দিন নাম করে বড় ডাকাত। ওই আল্লাহর বান্দা ওই দিন ডাকাতি করার জন্য সব কিছু প্রস্তুতি নিছে। এমন
সময় শুনছে চরমনার পীর সাহেব হুজুর আসছে বয়ান করার জন্য। জীবনে চরমনার হুজুরের নাম শুনলাম, দেখি নাই। আজকে নিজ চোখে হুজুরকে দেখবো এবং হুজুরের জবানের বয়ান একটু শুনবো। কারণ আমি ডাকাতি করব রাতের গভীরে, এই সময়টা আমি একটু বয়ান করব, বয়ান শুনবো। ওরে মুসলমান, আল্লাহ যাকে হেদায়েত দিবেন তাকে সেখানে নিয়েই ছাড়বেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহর বান্দা চিন্তা করছে রাতের গভীরে ডাকাতি করব, এখন একটু আল্লাহর ওলির জবানের বয়ান শুনবো। আল্লাহর বান্দা বয়ান শুনতে যায়, এদিকে আল্লাহর ওলি জান্নাত জাহান্নামের বয়ান শুরু করে দিছে। আল্লাহর ওলি জাহান্নামের বয়ান করে, বাবা অন্ধকার কবরে যদি একটা গুনাহ নিয়ে কবরে যাও, দুই পাশের বাটিগুলো এমন জোরে চাপ মারবে, দুই পাথরের হাড্ডিগুলা এক পাথরের হাড্ডিগুলা আর একটা পাথরে মিশে যাবে। এইভাবে জাহান্নামের বয়ান করতেছেন। বাবা দুনিয়ার আগুনের মধ্যে সামান্য একটু আগুন লাগাইতে পারো, হাতটা লাগাইতে পারো না, একটা সেকেন্ডের জন্য হাত লাগাইতে পারো না, অথচ জাহান্নামের আগুন বড় কোটি কোটি গুণ বেশি তেজের আগুন। দুনিয়ার জমিনে সূর্যটা হলো 9,30,00,000 মাইল উপরে সূর্য, অথচ এই সূর্যটার তাপে মাঝে মাঝে আমরা ছাতা ছাড়া বের হইলে বড় কষ্ট হয়, মাথা গরম হয়ে যায়, পায়ের তালুটা গরম হয়ে যায়। অথচ হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সূর্যটা মাথার কাছাকাছি চলে আসবে, মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক টকবক করতে থাকবে। আল্লাহর ওলি যখন এইভাবে জাহান্নামের বর্ণনা দিতেছেন গুনাহগারদের টার্গেট করিয়া, এমন সময় মমতাজউদ্দিন বয়ানের শেষে দৌড় মাইরা আল্লাহর ওলির পাও দুইটা ধরে ডাক দিয়া বলে, ওগো আল্লাহর ওলি, আমার মনে হয় আপনি যে বয়ান করছেন আজকে সব বুঝি আমাকেই টার্গেট কইরা বয়ান করছেন। আল্লাহর ওলি কয়, বাবা তুমি কে? তোমাকে তো আমি চিনলাম না। কয়, আল্লাহর ওলি কথা ঘুরায়েন না, আপনি তো আমারে টার্গেট কইরে সব বয়ান করছেন। কয়, না বাবা তোমাকে তো আমি চিনি না। আল্লাহর ওলি ডাক দিয়া ডাক দিয়া কয়, ওগো আল্লাহর ওলি, আপনি যে সুদের বয়ান করেছেন আমার মধ্যে তো সুদের গুনাহ আছে। আপনি যে পরের হক মাইরা খাওয়ার বয়ান করেছেন এটাও তো আমার মধ্যে আছে। আল্লাহর ডাক দিয়া কয়, বাবা যদি থাইকা থাকে আজকে থেকে তওবা করো, যাদের মাল নিছো তাদের কাছে ক্ষমা চাও। আল্লাহর ওলির কাছে হাত দিয়া আল্লাহর বান্দা তওবা করে আল্লাহর খাঁটি গোলাম হয়ে গেল। এখন আর নামাজ ছাড়ে না, রোজাও ছাড়ে না, পর্দার আমলও ছাড়ে না, মাথায় টুপি, মাথায় পাগড়ি, সুন্নতি পোশাক, মুখে সুন্নতি দাড়ি। বাবা এখন জিকির ছাড়া, সকাল সন্ধ্যা জিকিরের আমল ছাড়া আর কিচ্ছু বোঝে না। বান্দা এখন আর ডাকাতি করে না। একদিনের ঘটনা, ওই এলাকার মধ্যে অন্য একটা অপরিচিত ডাকাত ঈশা ডাকাতি কইরা চলে গেল। এই ডাকাতি করে যাওয়ার পর এইবার ওই বাড়িওয়ালা সন্দেহমূলক ওই পুরান ডাকাত মমতাজউদ্দিনের নামে একটা মামলা দিয়া দিল। বাবা মামলা দেওয়ার পর এইবার পুলিশ প্রশাসন সকালবেলা মমতাজউদ্দিনকে ধরার জন্য আসছে, আইসা দেখে বাড়িতে নাই। মমতাজউদ্দিন বাড়িতে থাকবে কিভাবে? ও তো রাতের বেলা এখন আর ঘুমায় না, ও তো রাতের গভীরে তাহাজ্জুদ নামাজে দাঁড়ায়া যায় আর মাওলার নামের জিকির করে করে ফজরের আজান পর্যন্ত কাটায়া দেয়। আজান শোনার সাথে সাথে মমতাজউদ্দিন এখন মসজিদে চলে যায়। বাবা মসজিদে যাইয়া এবার ফজরের নামাজের পরে আল্লাহর নামের জিকির করতেছে। এদিকে পুলিশ প্রশাসন না পাইয়া মসজিদের ঠিকানা নিয়ে চলে গেল। মসজিদের চতুর্দিকে আইসা ঘেরাও দিয়া দাঁড়ায়া গেল। মমতাজউদ্দিন জিকিরের আমল সাইরা যখন মসজিদ থেকে বের হয়ে গেল, পুলিশ হাতটারে খপ করে দইরা ডাক দিয়া কয়, কিরে মমতাজউদ্দিন, এই ব্যবসা কতদিন পর্যন্ত করো? রাতের বেলা ডাকাতি করো, দিনের বেলা আল্লাহর নামের জিকির করো। মমতাজউদ্দিন ডাক দিয়া কয়, স্যার কোনো ডাকাতি আমি করি নাই। করে মাল কই রাখছো সেটা বলো। স্যার বিশ্বাস করেন আমি ডাকাতি করি নাই। পুলিশ দইরা ডাক দিয়া কয়, বাবা ঠিক আছে আমাদের থানায় চলো, যখন মার শুরু করব তখন বুঝবা, ঠিকই বলবা মাল কোথায় লাগছে সব বলে দিবা। আল্লাহর বান্দা মমতাজউদ্দিনকে দইরা যখন পুলিশ থানার মধ্যে নিয়ে যায়, তখন দেখা যায় লাঠি হাতের মধ্যে নিচে তাকে মারবে। এমন সময় মমতাজউদ্দিন ডাক দিয়া কয়, স্যার আমার একটু সময় দেন, কি করবা বলে? আমি 2 রাকাত নামাজ আদায় করব।
আল্লাহর বান্দা মমতাজউদ্দিন উজুটা বানাইয়া 2 রাকাত নামাজ পড়লেন সিজদা যাইয়া আকাশের মালিকের কাছে কেঁদে কেঁদে বলে, ওরে মালিক, তুমি তো জানো আমি ডাকাতি করি না। আল্লাহ, তুমি আমার ইজ্জত দিয়েছো, তুমি ইজ্জত হেফাজত করার মালিক তুমি। আল্লাহ, তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে। এদিকে মমতাজউদ্দিন নামাজ ছেড়ে আসছে, আসার পরে পুলিশ হাতে লাঠি নিছে, এখন মারবে। ডাক দিয়া কয়, স্যার আমার আর 2টা মিনিট সময় দেন। বলে কি করবা? কয় দেখেন কি করি। মমতাজউদ্দিন ডাকাতে এবার 2টা মিনিট সময় নিয়া মাথার থেকে পাগড়িটা খুলিয়া মুখের মধ্যে পেঁচায়, আর টুপিটা মাথার থেকে খুইলা পকেটে ঢুকাইয়া জুব্বাটা খুইলা এবার একটা কিনারে রাইখা দেয়। স্যার এইবার মারবেন, মারেন। পুলিশ ডাক দিয়া কা, বাবা মমতাজউদ্দিন মারবো পরে, আগে বলো তুমি এই কাজটা কেন করলা? মানুষ তো জানি যখন মায়ের শুরু করে দেয় তখন তো জামা সাথে থাকলে মায়ের বাড়ি মানে বাড়িটা একটু কম লাগে শরীরের মধ্যে, কিন্তু তুমি জামাটা খুইলা খালি গায়ে কেন বসলা? কারণটা কি বলো? টুপিটা কেন খুইলা পকেটে ঢুকাইলা? পাগড়িটা খুইলা দাড়িটা কেন পেছাইলা? মমতাজউদ্দিন কি বলে, রে মিরপুরের যুবক ভালো করে শুনে নাও, তুমি তো আজকে ওই মেসির পাগল, তুমি তো খেলোয়াড়ের পাগল। আর আল্লাহর বান্দা মমতাজউদ্দিন দেখো কেমন নবীর আশিক। ডাক দিয়া কা, স্যার আমি চিন্তা ভাবনা করে দেখেছি, আমি অন্যায় করেছি, আমি আমার অন্যায়ের কারণে আপনি আমাকে মারবেন, কোনো বাধা নাই। কিন্তু স্যার আমি বহু চিন্তা ভাবনা করে দেখলাম, আপনি যখন আমাকে মারতে যাইবেন, আমি যদি জোরাজুরি করি, মারতে মারতে অনেক সময় লাঠির আঘাত দাড়ির উপরও পড়তে পারে, আমার টুপির উপরও পড়তে পারে। কিন্তু আমি চিন্তা করে দেখলাম এই টুপিটা তো আমার না, এটা তো মদিনাওয়ালার টুপি। এই দাড়িটা তো আমার না, এটা তো মদিনাওয়ালার দাড়ি। আমি মমতাজউদ্দিন অন্যায় করেছি, আমার কারণে আমার নবীর দাড়ির উপরে সুন্নাতের উপর আঘাত আসবে, এটা আমি মেনে নিতে পারবো না। বাবা ঘটনা বলার উদ্দেশ্য ছিল না, বুঝাইতে চাইলাম আজকে যারা মাহফিল আসছে কপাল বড় ভালো। এ যুবক ভাই, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সাথে সদাচরণ করবা। হুকুমটা কার? যুবক ভাই, এই সামনে আসতেছে চরমনাইয়ের বাৎসরিক মাহফিল। এই যে এই নভেম্বর মাসে একটা দাওয়াত দেওয়া যায়, 25, 26, 27 3 দিন যাবেন তো ইনশাআল্লাহ? এবছর না যান, জীবনে একবার হইলেও যাইবেন, এরকম একটু নিয়ত করতে কে পারেন? বাবা একটু হাতটা জাগান, হাতটা নামান বাবা, নামান। বাবা গেলেই যে মুরিদ হইতে হবে এমন কথা না। আপনি আটরশি যাইবেন, মাইজবান্ডার যাইবেন, বাংলাদেশে যত দরবার আছেন সব ঘুরে ঘুরে যাইবেন, চরমনায় একটু যাইবেন। আল্লাহ পাক বলা যায় না কাকে কখন কোন জায়গায় নিয়ে হেদায়েত দেয়, কথা কোন ঠিক কিনা?